নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল দুধ চা নিয়ে হাজির হয়ে গেছি। সকালবেলা আমার আবার চা না খেলে না মনে হয় দিনটাই শুরু হয়। তো সবার আগে আমি চাটা ওই জন্য বানিয়ে নিলাম। আর এবার বানাবো ব্রেকফাস্টে আজকে বানাবো এগ টোস্ট। অ্যাকচুয়ালি ডিম পাউরুটি খেতে আমারও ভালো লাগে, কিন্তু এই এত মোটা রুটি না, বাপরে বাপ, মানে দুটো খেলেই পেট ভর্তি হয়ে যায়। তো এই 3টে পিস আমি আমার হাজব্যান্ডকে করে দেবো, তারপরেরটা আমি নিজের জন্য করব। তো এর জন্য ডিমের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এইবার ডিমটা দিয়ে পাউরুটিটা ঝটপট করে বানিয়ে নেব। তবে তার আগে একটু পাউরুটিটা সেঁকে নিচ্ছি, কেন ও আবার একটু পাউরুটি সেঁকে না দিলেও ভালো লাগে না খেতে। এবার এখানেই অল্প পরিমাণে তেল দেব, একটু মুছে নিয়েছি আমি। তারপর অয়েলটা ব্রাশ করে নিয়ে এবার ডিমটা দিয়ে দেবো। আর এই সরস্বতী পুজোর আগে ওর বাবা গিয়েছিল তোমার একটু যাদবপুরে, কয়েকটা চাদরও আনতে বলেছিলাম। তো দুটো আনতে বলেছি, ও তো একবারে 4-5টা নিয়ে আসে, তাই এবারও তাই করেছে। সবই কটনের, উপরে দুটো বম্বে ডাই আর এই দুটো এমনি নর্মাল। ওগুলোর সাথে পালিশের ওষার টোষারও দিয়েছে। দাম খুব একটা বেশি নেয়নি, রিজনেবল রয়েছে, 400-450-র মধ্যে। আর যেগুলো বম্বে ডাই নয় ওগুলোর দাম 300-250 এরকম। তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে তোমার। আর এই চটি নিয়ে এসছে আমার জন্য। আগের বারের চটিটা এখনও ভালো আছে, তাও এটাও নিয়ে এসছে, বাবুর জন্য এনেছে। যদিও বাবু না একদম উল্টো, ও একদম চটি পরে না, সারা শীতকালে তো পরেও নি, এখনও পরবে বলে মনে হয় না, সবসময় পরার জন্য এনেছে। যাই হোক, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এখন ধনেপাতা না ভালো পাওয়া যাচ্ছে না, এই ভ্যানালার থেকে ভালো পেয়েছি বলে নিয়ে নিয়েছি। আবার লাস্টের দিকে তো ধনেপাতাগুলো খুব বড় বড় হচ্ছে, কেউ আনছে না। তো আমার না ধনেপাতা বাটা খেতে খুব ভালো লাগে, একটু শর্ট ভিডিও দিয়েছি আমি ওইভাবে বানাই। তো এখানেও আর দিলাম না লং ভিডিওটা। ওই ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে, আবার না কেটেও আপনি দিতে পারেন, আমি অল্প একটু সামান্য কেটে নিয়েছি, তাহলে সুবিধা হয়। ভালো করে একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, ঝালটা নিজের মতো করে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে নুন আর একটু সর্ষের তেল মিশিয়ে নেবেন, ব্যাস, তাহলেই হয়। আর এই খেজুরের রস এই লাস্টের দিকে এতটা আছে, পুরোটাই শেষ হয়ে গেছে। আর যেহেতু আজকে ব্লগটা আমার মেয়ের জন্মদিনে, ওর বার্থডে ছিল 30শে ডিসেম্বর, তো এতদিন তো দেওয়া হয়নি বার্থডে ব্লগটা, আসলে আমি সময় করে উঠতে পারছিলাম না। তো এটা স্মৃতি হিসাবে থেকে যাবে বলে আরও আমি ভিডিওটা বানাচ্ছি। আর আমরা সন্ধ্যাবেলায় টিফিন খেতে বসেছিলাম। আমার শাশুড়ি আসলে সেদিন ঘরে পাট দিয়েছিল, তো এই খাবারের ব্যবস্থা করা হয়েছিল সবাই যারা এসেছেন তাদের জন্য। তো আমরাও সেই টিফিনটা খেয়ে তারপরে চলে গিয়েছিলাম মেলাতে। আমাদের এখানে নন্দীবাগানে মেলা বসেছিল, তো ওখানে মা আমরা সোনাকে নিয়ে চলে গিয়েছিলাম। আর দুপুরবেলা সোনা যা যা খেতে ভালোবাসে সেই খাওয়ার ব্যবস্থা হয়েছিল। 5 রকম ভাজা, ডাল, মাংস, পায়েস, চাটনি। আজকে লাইটটা খুব ডিস্টার্ব করছিল, ভাই এসে তারপর লাইট জ্বালালো, মানে লাইটটা পুরো বন্ধ হয়ে গেছিলো, আর বাবা বাড়িতে ছিল না। সকালে যখন হয়েছিল তখন অবশ্য ছিল, কিন্তু
ও আর তখন টাইম পায়নি, কেক ঠিক আনতে যাবে বলে বেরিয়ে গেছিলো। তো ভাই এসে ঠিক করলো, লাইটটা জ্বালালো। আর এখন ভাইকে আমরা খেতে দেবো। খেয়ে দিয়ে আবার আমরা সন্ধ্যেবেলা ঘর গোছানো আছে, তারপর একটু মেলায় যাবো, অনেক কিছু করতে হবে। ভাই প্রায় 4টের সময় এসেছিলো, তখনই আমরা মানে মা ভালো করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছে। ভাই ওখানে খেতে খেতে আমি টুকটাক করে এদিকে ঘর দর একটু গুছিয়ে নিচ্ছিলাম। জন্মদিনের জন্য মিশো থেকে এই সেটটা অর্ডার করেছিলাম। ও বলেছিল স্লাইম আর ক্লে নেবে, তো পাড়ার দোকানে গিয়ে জিজ্ঞেস করেছি, এক একটা স্লাইমই ওরা 30, 40, 50 এরকম বলছিল। তারপর মিশোতে সার্চ করে দেখলাম অনেক কম প্রাইস, প্রায় 142 নিয়েছে এই পুরো সেটটা। 10টা ক্লের কালারও দিয়েছে। হ্যাপি বার্থডে কার্ডটা এখন সাজাচ্ছি, আগের বার অনেক ভুলভাল হয়ে গেছিলো সাজানো, সো এবার সাজাচ্ছি। আর আমার মেয়ে এই যে বসে আছে, ওর খেলনা নিয়ে খেলে যাচ্ছে। নতুন জামা পেয়েছে, যে হোয়াইট কালার ড্রেসটা, আর এগুলো সব বাকি গিফটস পেয়েছে, ঠাকুমা দিদা সবাই দিয়েছে। আর কেক, নতুন জামাটা রয়েছে, আমি বললাম নতুন জামাটা পরে কেকটা শুনলো না, এই পুজোর পুরনো জামাটাই পরলো, নতুন জামা পরবে না, ওটা পরেও ক্লাস পার্টিতে যাবে। লাস্ট দিন ওদের যেদিন ক্লাস হয় সেদিনকে সবাই বাড়ির ড্রেস পরে যায়, ওই দিনকে পরে যাবে বলে আর পরলো না। আর যেহেতু আজকে দুজনেরই মামা ভাগ্নির দুজনের জন্মদিন, তাই কেকের ওপরে দুজনের নামই লেখা, সম্প্রীতি আর সোমনাথ। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি সবার ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আজকের ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে একটি ব্লগে। হাত দিচ্ছে দুটোতে, কি কি দেখাচ্ছে কাজী।
বাজি। কই গাই, কই গাই, এমনি এমনি গাই। গাই তোমার গাড়ি গাড়ি, চলো বাজি বাজি, আসো বাবাই বাজি, আসো বাজি বাজি, আসো আসো আসো, এই রে আসো।